2 দিনের ছুটি, রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা, অতিরিক্ত 10,000 সদস্যের মোতায়েন, সবকিছুই যেন প্রস্তুত ছিল এক ঐতিহাসিক শান্তি চুক্তির জন্য। ইসলামাবাদের বিমানবন্দর থেকে শুরু করে বৈঠকস্থল, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে ঘিরে ছিল নজিরবিহীন নিরাপত্তা বলয়। কিন্তু শেষ পর্যন্ত সেই মহা আয়োজন যেন পরিণত হল এক ব্যর্থ কূটনৈতিক নাটকে। টানা 21 ঘণ্টার ম্যারাথন বৈঠক, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মনিরের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল বড় কোনো অগ্রগতির দিকে। কিন্তু বাস্তবতা হলো আলোচনার টেবিল থেকে উঠে দাঁড়িয়েছে দুই পক্ষ কোনো সমঝোতা ছাড়াই। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের রেড লাইন স্পষ্টভাবে তুলে ধরলেও সেই শর্ত মানতে সরাসরি অস্বীকৃতি জানায় ইরান। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্বীকার করেছেন, দীর্ঘ আলোচনার পরও এমন কোনো অবস্থানে পৌঁছানো যায়নি যেখানে ইরান তাদের শর্ত মেনে নিতে রাজি। তিনি বলেন, আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছি, কিন্তু বাস্তবতা হলো কোনো সমঝোতা হয়নি। আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই মার্কিন প্রতিনিধি দল পাকিস্তান ত্যাগ করে ওয়াশিংটনের পথে রওনা দেয়। অন্যদিকে ইরানও দোষ চাপিয়েছে যুক্তরাষ্ট্রের উপর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই আলোচনাকে নিবিড় উল্লেখ করলেও স্পষ্ট ভাষায় বলেছেন, ব্যর্থতার দায় যুক্তরাষ্ট্রের। তার অভিযোগ, ওয়াশিংটন অতিরিক্ত চাওয়া ও বেআইনি অনুরোধ থেকে সরে আসেনি, বরং ইরানের বৈধ অধিকার ও স্বার্থ উপেক্ষা করেছে। একই সঙ্গে তিনি আহ্বান জানিয়েছেন, হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি এবং যুদ্ধের সম্পূর্ণ অবসান, এই গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে বাস্তবসম্মত অবস্থান নেয়ার জন্য। সব মিলিয়ে যে আলোচনাকে ঘিরে তৈরি হয়েছিল আশার আবহ, সেটি শেষ পর্যন্ত ভেঙে পড়েছে অবিশ্বাস আর অনড় অবস্থানের দেয়ালে। পাকিস্তানের সব আয়োজন তাই এখন প্রশ্নের মুখে। এই কূটনৈতিক প্রচেষ্টা কি শুরু থেকেই ছিল ব্যর্থ হওয়ার জন্য? রাহানা হক মুন, RTNN।